বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। অবশেষে জামিন পেল পরীমনি। জামিন পেয়ে যা বলল। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সোমবার 27 জানুয়ারি জামিন পেয়েছে পরীমনি। এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর গণমাধ্যমে পরীমনি বলেন, আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন, ভেবেছেন সেটা দেখে নিজের কষ্ট ভুলে গেছি। এভাবে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। চিত্রনায়িকা আরও বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর এ কারণেই একদম শেষ অবধি থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি জিততে চাই। উল্লেখ্য, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন 2021 সালের 8 জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন, পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15 দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাক দেন, পরে একটি ব্লু লেবেলের অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। এক পর্যায়ে পরীমনি হত্যাচেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।